হ্যালো বন্ধুরা, আজকের চাকরির খবর সন্ধানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি জব নোটিফিকেশন। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কোথায় নার্স নিয়োগ করা হবে এবং কোন পোস্টের জন্য নিয়োগ করা হবে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশান শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারা নার্সিং ভাই বোনেরা আছো বা অন্যান্য প্রফেশনাল কোর্স করেছো, তোমরা নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো। কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, এই নোটিফিকেশানটি সম্পূর্ণ দেখার আগে তোমরা অনেকেই ওয়েট করছিলে যে নার্সিং অফিসার 100 যে পোস্টগুলিতে তোমরা ইন্টারভিউ দিয়েছিলে সেইগুলির মেরিট লিস্ট কবে বের হবে। তারপর অনেকেই সফেদের আন্ডারে ফর্ম ফিল আপ করে রেখেছো, কিন্তু তোমাদের এক্সাম এখনও হয়নি। স্টাফ নার্স এবং এসএনসিউ স্টাফ নার্স, এবং শুধু এক্সাম নয়, অনেকে এক্সামও দিয়ে রেখেছে সিএইচও পোস্টের আন্ডারে বা সিএইচও পোস্টের জন্য। তো তোমাদের এখনও কোনো মেরিট লিস্ট বের হয়নি। তো ধরে নিতে পারো এই রেজাল্টগুলি প্রত্যেকেরই 12 তারিখের পরে বের হবে। কারণ 12 তারিখ তো কালকেই, 12 তারিখ পরশু দিন, হ্যাঁ ঠিক আছে, 12 তারিখের পরে বের হবে। এর মানে ইলেকশনটা শেষ হওয়ার পরে। কারণ ইলেকশনের কারণে আপাতত এগুলি স্থগিত রাখা হয়েছে, যার জন্য আমরাও বিভিন্ন জব নোটিফিকেশান পাবলিশ করতে পারছি না। তো সেই কারণে তোমাদের একটু অসুবিধা হচ্ছে বা তোমরা আশায় আছো। তো যাদের এখনও এক্সাম হয়নি, আমি তোমাদেরকে বলবো তোমরা এই এক্সামগুলি ভালোভাবে প্রিপারেশান নাও, তারপর এক্সামগুলি দাও। কারণ তোমাদের হাতে এখনও সময় আছে। একবার এক্সামটা হয়ে গেলে তারপর কিন্তু তোমরা ভুলগুলি আর শুধরাতে পারবে না। কিন্তু তোমরা এক্সামের আগে যদি ভালোভাবে প্রিপারেশান নাও, তাহলে তোমাদের কিন্তু সেই ভুল হবার চান্সেসটাই কিন্তু থাকবে না, ঠিক আছে। তো আরেকটা জিনিস তোমার বলতে চাই, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রিভিয়াস ইয়ারের সিএইচও এক্সামের প্রশ্নপত্রগুলি দিয়েছিলাম, যেখানে সলভ কোশ্চেন এবং আনসার ছিল। এবং স্টাফ নার্সের যে এক্সামটা হয়েছিল 2023 জানুয়ারি মাসের 1 তারিখে, সেই এক্সামেরও কিন্তু সলভ কোশ্চেন এবং আনসার দেওয়া আছে। তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো, যার লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। এবং এটা কিন্তু শুধুমাত্র মেম্বার্সদের জন্য রেখেছি। তোমরা যারা মেম্বারশিপ নেবে, শুধুমাত্র তোমাদের জন্যেই কিন্তু রাখা হয়েছে, যার জন্য তোমাদের একটা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে 59 রুপিস। আমি বলবো 59 রুপিস তোমাদের কাছে কিছুই না, একটা ছোট্ট সমস্যার দাম তোমরা বলতে পারো। কিন্তু সেটা থেকেও তোমরা বা এই টাকাটা দিয়েও তোমরা যে একটা এক্সপিরিয়েন্স গেইন করবে, যে তোমরা একটা নলেজ গেইন করবে যে প্রিভিয়াসের প্রশ্ন কীরকম আসে ত্রিপুরা বোর্ডের অধীনে, মানে ত্রিপুরা নার্সিং প্রফেশনাল বা হেলথ ডাইরেক্টর অফিসের অধীনে। তো সেই দিকে তোমাদের একটা নলেজ হবে। তোমরা যারা নিউ ক্যান্ডিডেট আছো, তোমাদেরও একটা এক্সপিরিয়েন্স হবে। তোমরা যারা 23-এর পরে পাস আউট হয়েছো, 24, 25 বা 26-এ তোমরা যারা পাস আউট হবে, তোমাদের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলবো তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা আমরা আই বটনেও দিয়ে রেখেছি, এখানেও তোমরা দেখতে পারো, অথবা তোমরা আমাদের এই ভিডিওর লিঙ্কেও, ডেসক্রিপশন বক্সের লিঙ্কেও কিন্তু দিয়ে রেখেছি, তোমরা সেখানে গিয়েও দেখতে পারো। শুধুমাত্র একটা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো যে তোমাদের এক্সাম কবে হতে পারে। এখন চলো এই নোটিফিকেশনটা দেখে নেই, যা বের হয়েছে সঞ্জীবনী হেলথ কেয়ার থেকে, এবং যা হচ্ছে একটি অ্যাপোলো ডায়াগনস্টিক্স এর একটি সাব সেন্টার, ঠিক আছে, তোমরা ধরে নিতে পারো। এবং যেখানে নিয়োগ করা হবে মেল নার্স, এবং এখানে তোমাদের পোস্টটি হচ্ছে ফ্লেবোটমি, মানে তোমাদের কাজ থাকবে ব্লাড কালেকশন করা, ব্লাড ড্র করা, ঠিক আছে। তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো তোমাদের কাজ কি এবং তোমাদের কোথায় রিক্রুট করা হবে। এখন চলো দেখে নিই তোমরা সেখানে কীভাবে আবেদন করবে। আবেদন করার আগে তোমাদেরকে বলে রাখছি তোমাদের কাজ কী হবে। তোমাদের এখানে কাজ হবে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের আন্ডারে ব্লাড স্যাম্পল কালেকশন করা,
এবং যেখানে সার্টিফাইড নার্স উইথ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে বা এক্সপিরিয়েন্স তোমাদের প্রয়োজন হবে। সার্টিফাইড নার্স বলতে তোমাদের কিন্তু অবশ্যই জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে, এবং তোমাদের যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে তো খুবই ভালো। কিন্তু ধরে নাও তোমরা কেউ বাইরে কাজ করেছো অথবা কেরালা বা অন্যান্য বা বেঙ্গালুরু বা চেন্নাই থেকে তোমরা সেখানে নার্সিং কোর্স করেছো কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই ত্রিপুরার, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি ভালো ব্লাড টানতে জানো তোমাদেরকে কিন্তু তারা প্রাধান্য দেবে, এবং তোমাদের যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তারা তোমাদের এখানে জব দিতে বাধ্য। এবং তোমাদের এখানে কি করতে হবে, ফিল্ড ভিজিট কিন্তু করতে হবে, তোমাদের ফিল্ড ভিজিট করে কিন্তু ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে। হ্যাঁ, তো এখানে কিন্তু তারা এখানে কিছু দেয়নি যে তোমাদের 2 হুইলার প্রয়োজন লাগবে বা তোমরা যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তোমরা এখানে আবেদন করবে, এখানে কোনো কিছু তারা মেনশন করেনি। কিন্তু তোমরা ইন্টারভিউর সময় এখানে তোমরা জিজ্ঞেস করে নিও। স্যালারিও তারা কোনো কিছু মেনটেন করেনি, তোমরা ইন্টারভিউর সময় তোমরা সব কিছু জিজ্ঞেস করে তারপরেই তোমরা জয়েন করো। এবং এখানে আমি তোমাদেরকে বলে রাখছি এটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য, তোমরা যারা মেল নার্স আছো শুধুমাত্র তোমাদের জন্য। তারপর নেক্সট হলো তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করবে। আমি এই প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত সেটা বলে দিচ্ছি। এই প্রতিষ্ঠানটি অবস্থিত হচ্ছে সঞ্জীবনী হেলথ কেয়ার, মিলন চক্র, আগরতলা, অপোজিট নেক্সা শোরুম। বুঝতে পেরে গেছো এটা কোথায় অবস্থিত। এখন দেখো তোমরা এখানে কীভাবে আবেদন করবে। তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, তোমরা আবেদন করতে পারো। নাম্বারটি হচ্ছে 8837347657, 8837347657, অথবা তোমরা ইমেলও করতে পারো। ইমেল আইডিটি হচ্ছে sudeepdev1985@gmail.com। এখানেও কিন্তু তোমরা ইমেল করে আবেদন করতে পারো। আমি বলবো তোমাদের একবার কল করে তাদের সাথে কথা বলে নাও, তারপর তোমরা বাকি স্টেপগুলি নিয়েও তোমাদের কীভাবে ইন্টারভিউ হবে বা তারা তোমাদেরকে কীভাবে সিলেক্ট করবে সেই আলোচনাগুলি তোমরা সেরে নিও। তাহলে আজকের জন্য এতটুকুই। এবং আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন মেডিকেল জব রিলেটেড নোটিফিকেশান আমরা আপলোড করে থাকি প্রধানত মেইনলি, এবং তার সাথে নার্সিং জবদের জন্য বা তোমরা যারা নার্সিং ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য কিন্তু স্পেশালি আমরা নার্সিং জব রিলেটেড কিন্তু নোটিফিকেশান, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তোমরা কীভাবে এক্সাম প্রিপারেশান নেবে, তোমরা স্টাডি প্ল্যান কী থাকতে হবে, সম্পূর্ণ এই নোটিফিকেশানগুলি কিন্তু আমরা আলোচনা করে থাকি, যা কিন্তু আমরা করে আসছি দীর্ঘ 9 বছর ধরে। এবং আমাদের যে কোচিং সেন্টার ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্টাডি জোন, সেখান থেকে কিন্তু অনেকে স্টাডি করে গভর্নমেন্ট জবও কিন্তু পেয়েছে। প্রিভিয়াস যে এএনএম এক্সামটা হয়েছিল সেখানে কিন্তু 4 জন ক্যান্ডিডেট আমাদের এখান থেকে জব পেয়েছে, যা আমাদের জন্য খুবই ভালো বা তোমাদের জন্য ভালো। তোমরা যারা আমাদের এখান থেকে স্টাডি করেছো তোমাদের জন্য একটা সুখবর ছিল। তো আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।